মুসলমান জাতির মাথা একজনের কাছে নত হয়, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আমরা দেখেছি আজকে অনেক দিন যাবৎ, কয়েক মাস যাবৎ আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদেরকে হুমকি ধমকি দিয়ে আমাদেরকে অনেক বেশি কুণ্ঠাসা করতে চায়, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেড়ে নিতে চায়, আমাদের দেশ নাকি পৃথিবীর মানচিত্রে থাকবে না বলে হুমকি দিয়ে আসছে। সুতরাং শত্রু যখন হুমকি দেয়, ধমকি দেয়, শত্রুকেও কিছু উত্তম মাধ্যম বুঝায় দেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন, আছে না নাই? আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রকে কথা বলতে চাই, বাংলাদেশের মানুষের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস, জীবন দেওয়ার ইতিহাস, মাথা নত করার ইতিহাস নাই। বাংলাদেশের মুসলমান 1947 সালে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, মাথা নত করে নাই। 1952 ভাষা আন্দোলনে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, মাথা নত করে নাই। 1971 সালে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, মাথা নত করে নাই। 2024-এ রক্ত দিয়ে, জীবন দিয়ে ছাত্র জনতা প্রমাণ করেছে আমরা কোন দেশের আধিপত্য গ্রহণ করি না, করতে পারি না, পারি না, পারি না। আমার বন্ধুগণ, যদি দেশ মাতৃকার প্রয়োজনে আবারও যদি মুসলমান জাতিকে রক্ত দিতে হয়, কামানের সামনে দাঁড়াতে হয়, শহীদ মুগ্ধ আবু সাইদের মতো যদি আবারও বীর বিক্রমে আবারও মুসলমানদের রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, বাংলাদেশের 20 কোটি মুসলমান, 20 কোটি জনতা ঐক্যবদ্ধ হয়ে এদেশের 1 ইঞ্চি মাটিকে রক্ষা করার জন্য আজীবন চেষ্টা করবে। তারপরেও কোন জালেমকে আমার দেশের 1 ইঞ্চি মাটিও দখল করতে দিব না, দিব না, দিব না। এদেশের মুসলমানের রক্ত দেওয়া লাগবে, জীবন দেওয়া লাগবে, মুসলমান দিবে, তারপর আমাদের মাথা কখনো নত হবে। আমরা মুসলমান যখন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের বিরুদ্ধে লড়াই নেমেছিলেন, বিজয় দিয়েছেন কে? যারা বলেন কে? শাহজালাল চলে গেছে, তার অনুসারী আমরা আছি না নাই? কথা বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, গৌর গোবিন্দের ভূমিকায় যদি কেউ অবতীর্ণ হতে চায়, আমরাও তাদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ইনশাআল্লাহ আমরা আর কোনো তন্ত্র মন্ত্র চাই না। আগামীর বাংলাদেশ আমরা চাই কোরআন সুন্নাহর বাংলাদেশ। আগামীর পৃথিবী হবে রাসূলুল্লাহর আদর্শের পৃথিবী। ইনশাআল্লাহ ইসলামের পতাকা শুধু বাংলা নয়, দিল্লির লাল কেল্লা পর্যন্ত আমরা উড়াই আমাদের মিশনকে সাকসেস করতে চাই। এই জমিন ইসলাম আমরা চাই কি চাই না? কারা কারা চাই, হাত তুলে দেখা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেজন্য আমি বলতে চাই, আমাদেরকে অনেকে অনেক স্বপ্ন দেখিয়েছে বিগত 53 বছরে। স্বপ্নের বাস্তবায়ন কিছুই হয় নাই। হয়েছে বড় বড় চোর, বড় বড় বাটপার, বড় বড় সিটার, বড় বড় ডাকাত। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? যারা বলেছে ডিজিটাল বাংলাদেশ হবে, ডিজিটাল নামের কিছুই হলো না, কিন্তু ডিজিটাল চোর তৈরি হয়েছে। স্মার্ট বাংলাদেশের কথা বলে একজন স্টেজ ভেঙে নিচেই পড়ছে। তার মানে সিগন্যালটা আগেই পেয়ে গেছে, স্মার্ট বাংলাদেশ গঠন করা যাবে না, কারণ স্মার্ট চোর হয়েছে। সম্ভব ছিল আমার এই দেশের প্রত্যেকটা রাস্তাকে স্বর্ণ দ্বারা যদিও বাধাই করে দেওয়া হতো, টাকার কোনো কমতি ছিল না, সম্ভব ছিল, কিন্তু চোরদের কারণে কিছুই করা যায় নাই। ঠিক কিনা বলে? আমরা আর চোরের বাংলাদেশ দেখতে চাই না, আমরা দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ দেখতে চাই না, আমরা খুনের বাংলাদেশ দেখতে চাই না, হিংসার বাংলার রাজনীতি আমরা দেখতে চাই না। আমরা চাই আগামী দিনের বাংলাকে কোরআন সুন্নাহ দ্বারা সাজাতে। ঠিক কিনা? আপনারা জানেন, কিছুদিন আগেও আমাদের কুমিল্লার তরিকুল ইসলাম নামে একটি ভাইকে যৌথ বাহিনী নিয়ে হত্যা করেছে। সে কোন দল করে সেটা বড় বিষয় নয়। আমাদের দেশে বিগত দিনে অনেক হত্যাকাণ্ড ঘটেছে, গুম হয়েছে, খুন হয়েছে। আমরা এরকম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আর কখনো দেখতে চাই? ওর 4টা ছোট ছোট মেয়ে বাচ্চা আছে। বাচ্চাগুলির দিকে তাকালে, মেয়েদের দিকে তাকালে যে কোনো প্রচন্ড হৃদয়ের মানুষ পর্যন্ত তার চোখ থেকে অশ্রু বের হবে, পানি বের হবে। সুতরাং বিচার বহির্ভূত হত্যা নয়, অপরাধীদেরকে বিচারের মাধ্যমে শাস্তির ফয়সালা করা, সঠিক বিচার করা, সঠিক তদন্ত করা,
এমনকি প্রত্যেকটা নিরপরাধ মানুষকে মুক্ত দেওয়া এবং অপরাধীদের সঠিক শাস্তি নিশ্চিত করা, ইনসাফ প্রতিষ্ঠা করাই হচ্ছে আল্লাহর কোরআনের একমাত্র নির্দেশ, আল্লাহ পাকের নির্দেশ, ঠিক কিনা? এই জন্য আমরা যেন এই নির্দেশকে বাস্তবায়নে সহযোগী হতে পারি, আল্লাহ তৌফিক দেখ, বলেন আমিন। আমি মুসলমান, আপনি মুসলমান, যে দল করেন যদি আপনার পরিচয় হয় আপনি মুসলিম, তাহলে আমি বলবো আপনি মুসলমান হিসাবে আল্লাহর কোরআনের পক্ষেই আপনাকে থাকতে হবে। আল্লাহর কোরআন যদি প্রতিষ্ঠিত হয় সমাজে শান্তি আসবে কি আসবে না? কথা বলেন, আসবে কি আসবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর ইমানদারেরা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা যত বিধান নাজিল করে দিলাম, সব বিধানের মাঝে শ্রেষ্ঠতম বিধান করে আমি আল্লাহ তাআলা পবিত্র কোরআন পাঠায় দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে কারীম আমি আল্লাহ তাআলা এমন সম্মান এবং মর্যাদা দিয়ে পাঠালাম, দুনিয়ার জমিনে যত নবী রাসূল আমি আল্লাহ তাআলা পাঠায় দিলাম, সব নবীরা চলে গেছে, সব নবীদের মুআজিজাও বিদায় নিয়ে গেল। ঈসা আলাইহিস সালাম চলে গেল, তার মানে ঈসা নবীর মুআজিজা দুনিয়ার জমিনে অবশিষ্ট নাই। মুসা আলাইহিস সালাম বিদায় নিল, মুসা পয়গম্বরের মুআজিজা দুনিয়াতে এখন আর অবশিষ্ট নাই। দাউদ আলাইহিস সালাম চলে গেল, দাউদ নবীর মুআজিজা এখন পর্যন্ত দুনিয়ার জমিনে অবশিষ্ট নাই। কিন্তু আপনাদের সবার কাছে জানতে চাই বন্ধু, যে কোরআন আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন ১৫০০ বছর আগে রাহমাতুল লিল আলামিন নবীর উপরে যে কোরআন আল্লাহ পাঠাইলেন, সে কোরআন এখনো আছে না? সময়ের পরিবর্তন হবে, আল্লাহর কালামের পরিবর্তন কখনো হবে? ওই আল্লাহর কালামের গায়ে যদি কোনো বেঈমান হাত দিতে যায়, কোন নাফরমান যদি হাত দিতে যায়, আমার আল্লাহ তাআলা ফেরাউনের মতো, নমরুদের মতো ওই জালেমকে ধ্বংস করে দিবেন, ঠিক কি না? আমার বন্ধুগণ, আপনাদের কাছে জানতে চাই যে আল্লাহ তাআলা ফেরাউনকে ধ্বংস করলেন, ওই আল্লাহ তাআলা এখনো আছে না নাই? যে আল্লাহ নমরুদকে ল্যাংড়া মশা দ্বারা ধ্বংস করলেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? দুনিয়ার সব পরিবর্তন হবে, আল্লাহর কালামের কোনো পরিবর্তন হবে না। কারণ এই কালামকে সংরক্ষণ করবেন, হেফাজত করবেন একমাত্র কে? বদলেগা ज़माना लाखों मगर कुरान न बदला जाएगा, हर कौल खुदा हर कौल मोहम्मद कुरान न बदला जाएगा, कुरान न बदला जाएगा। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম আমার আপনার জন্য পাঠায় দিলেন। আমি বলবো বন্ধু, কোরআন শুধুমাত্র মুসলমানের জন্য আল্লাহ পাঠায় নাই, বরং এই কোরআন আল্লাহ তাআলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত ধর্মগ্রন্থ আছে, যত ধর্মীয় মানুষ আছে, সবার জন্য আল্লাহ কোরআন পাঠায় দিলেন। আল্লাহ তাআলা কোরআনকে হুদাল লিল আলামিন করে পাঠালেন, রাহমাতুল লিল, আল্লাহ তাআলা কোরআনকে শিফা করে পাঠালেন। আল্লাহ তাআলা পৃথিবীর সবার জন্য হুদা করে কোরআন পাঠায় দিলেন। সুবহানাল্লাহ। তার মানে কেউ যদি আল্লাহকে পাইতে চায়, কোরআনের অনুসরণ করার দরকার আছে না নাই? আল্লাহকে পাবার জন্য কোরআন মানার দরকার আছে না নাই? ও আমার বন্ধুগণ, আল্লাহকে আমরা সবাই পেতে যাই। পৃথিবীর জমিনে এমন কোন মানুষ আপনি পাবেন না যে আল্লাহকে পেতে চায় না। বরং আমাদের বিহার মন্ডলে যত হিন্দু ভাইরা আছেন, আমি জানি অনেক হিন্দু ভাইয়েরা এই বিহার মন্ডল উচ্চ বিদ্যালয় মাঠের আলোচনা শুনেন, কারণ আমাদের আলোচনায় স্পষ্ট আমরা যা বলি এগুলি সব বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের বক্তব্যগুলি বোঝা যায়। আমরা আল্লাহ তাআলার কথা যখন বলি, আমাদের হিন্দু ভাইয়েরা আমাদের কথাগুলি শুনতে থাকে। আমার বন্ধুগণ, অমুসলিম খ্রিস্টানরা পর্যন্ত আমাদের বক্তব্যগুলি বুঝে। আমি আপনাদেরকে চমৎকার একটি তথ্য দিতে চাই। বর্তমান সময়ের একটি চমৎকার তথ্য হলো, আমার বন্ধুগণ, বাংলাদেশের একজন স্বনামধন্য ক্রিকেট ভাষ্যকার, একজন নাম করা ক্রিকেট ভাষ্যকার, তার নাম হলো দেব চৌধুরী।
আলহামদুলিল্লাহ গত একদিন আগে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আমার বন্ধুগণ, তিনি তার বক্তব্যে বলেছেন, আমি কোরআন জানি না, হাদিস জানি না, জ্ঞান জানি না, বিজ্ঞান জানি না, ক্রিকেটের ভাষ্য আমি দেই, ক্রিকেটের ভাষ্যকার আমি, আমার কাছে তেমন কোনো কিছুই নাই। তবে একটা জিনিস আমার কাছে আছে, কোরআন শরীফের বাংলানুবাদ 2টা কোরআন আমার ঘরের মধ্যে আছে। আমার বিশ্বাস হলো এই কোরআন যদি আমার ঘরের মধ্যে থাকে, আল্লাহর রহমত বরকত আমার ঘরে আসবে। আমি কোরআন থেকে আমার ইসলামকে জানার চেষ্টা করলাম, আল্লাহর হাবিবের জীবনী সম্পর্কে জানার চেষ্টা করলাম। দেব চৌধুরী তার সাক্ষাৎকারে সাংবাদিকদেরকে বলেছেন, আমি যখন ইসলাম সম্পর্কে জানলাম, কোরআন সম্পর্কে জানলাম, আল্লাহর দ্বীনের বিধান সম্পর্কে জানলাম, তখন আমার চোখের পর্দা সরে গেল। আমি বুঝতে পারলাম এই দুনিয়ার জমিনে কোনো ধর্মগ্রন্থ দিয়া, কোনো তন্ত্র মন্ত্র দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না। যদি আমার মালিক আল্লাহর আমি পাইতে হয়, যদি আমার মালিক আল্লাহকে আমি পাইতে হয়, আল্লাহ তাআলা তার হাবিবকে আমার আপনার জন্য পাঠিয়ে দিলেন। আল্লাহকে পাওয়ার জন্য রাহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ পাঠিয়ে দিলেন। ওই নবীর আদর্শ অনুসরণ ছাড়া কখনো আমার আল্লাহকে পাওয়া যাবে না। এই জন্য তিনি তার জীবনের সব ধর্ম ছেড়ে দিয়া, সব মন্ত্র ছেড়ে দিয়া, আলহামদুলিল্লাহ তিনি গত একদিন আগে কালিমা পড়ে মুসলমান হয়েছে, রাসূলের আদর্শ গ্রহণ করার স্বীকৃতি আদায় করেছে। সুবহানাল্লাহ। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন প্রিয় ভাইটাকে দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করেন। আসতে বলবেন না, জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহর বিধান যদি সবাই মানতে চায়, সবাই যদি বুঝতে চায় আল্লাহর বিধান, আমার বিশ্বাস আল্লাহর বিধান যদি সবার চোখের সামনে আমরা তুলে ধরতে পারি, রাসূলের চরিত্রের কথা, আল্লাহর হাবিবের আদর্শের কথাগুলি যদি আমরা তুলে ধরতে পারি, পৃথিবীর জমিনে এমন কোন মানুষ থাকবে না যে কালিমা গ্রহণ করবে না, রাসূলের আদর্শ গ্রহণ করবে না। ও আমার বন্ধুগণ, আমার কাছে তথ্য আছে, ভালো করে শুনে নেন। পৃথিবীর নামকরা বড় বড় বিজ্ঞানী যারা আছেন, বড় বড় রাইটার যারা আছেন, বড় বড় লেখক যারা আছেন, তাদের মধ্যে অন্যতম ভারতের একজন হিন্দু লেখক আছেন, তার নাম হলো মানবেন্দ্রনাথ রায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চমৎকার জীবনী তিনি লিখলেন। রাসূলুল্লাহর জীবনী লিখতে গিয়া বই তিনি রচনা করলেন, দি হিস্ট্রিক্যাল লস অফ ইসলাম। ওই বইয়ের মধ্যে তিনি চমৎকার ভাবে আমার রাসূলের জীবনের উপর এত চমৎকার কমেন্টস তিনি করেছেন, চমৎকার লেখনী তিনি লিখেছেন। তিনি তার বক্তব্য বলেছেন, দ্য প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ মোর সাকসেসফুল এন্ড রিলিজিয়াস পার্সোনালিটিস অফ দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বেশি শান্তিকামী মানুষ হিসাবে যিনি কাজ করেছেন, তিনি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। চিল্লা বলেন আল্লাহু আকবার। আওয়াজ হয় না, জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, আরেকবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমি একজন লেখকের লেখা পড়ার পরে অনেকবার আমি কেঁদেছি। সেই লেখক একজন হিন্দু মানুষ, তার নাম হলো গুরুদত্ত সিং, তার বাড়িও ভারতে। আমার বন্ধুগণ, ভারতের লেখক হয় চমৎকার ভাবে তিনি আমার রাসূলের জীবনীটা লিখলেন। ভালোবাসি তোমাকে হে নবী, এমন চমৎকার একটা বই আপনি খুঁজে পাবেন। জীবনে আপনি অসংখ্য মানুষের জীবনী পড়লেন, অসংখ্য মানুষের জীবন নিয়ে আপনি গবেষণা করলেন, কিন্তু আপনি যেই নবী রাহমাতুল লিল আলামিন নবী, যেই নবীর উম্মত আপনি, সেই নবীর জীবনী আপনার জানা নাই, সেই নবী সম্পর্কে আপনার জানা নাই। কিয়ামতের ময়দানে কেমনে নবীর সামনে দাঁড়া রাহমাতুল লিল আলামিন নবীকে আপনি চিনবেন? এটা আপনার নবী, এটা আপনার নবী, কেমনে আপনি চিনবেন? এই জন্য আবার নবীর জানার বোঝার দরকার আমাদের জীবনে প্রয়োজন আছে না? আবার নবীকে আমরা শুধু জানতে চাই না, বুঝতে চাই না, বরং নবীর চেহারা মোবারক যদি কেউ দেখে, ঈমান গ্রহণ করে, কালিমা গ্রহণ করে, তার জন্য আমার আল্লাহ যেমন জান্নাতটা দিয়ে দিবে, স্বপ্ন যুগেও যদি কেউ রাহমাতুল লিল আলামিন নবীর দিদার পেয়ে যায়, তাকে আবার আল্লাহ জান্নাতটা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর দিদার পেতে চাই কি চাই না? সেই নবীকে আমরা পেতে চাই কি চাই না? হাসরের ময়দানে সে নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়ারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর যত গবেষণা করবেন তত আপনার বিবেক খুলে যাবে, দ্বার খুলে যাবে।
আবার বন্ধু গত মাসে আমরা দেখলাম রজব মাস চলে গেল আমাদের কাছ থেকে। মেরাজ নিয়ে অনেক বিজ্ঞানীরা অনেক কথা বলেছে, মেরাজ হয় নাই, মেরাজ মিথ্যা কথা, জোরে কোন নাউজুবিল্লাহ। বিজ্ঞানীরা অনেক তথ্য বলেছে, আমাদের মনকে হতাশ করে দিয়েছে। কিন্তু আজকের আধুনিক বিজ্ঞানের গবেষণা আমরা দেখতে পেলাম, নাসা বিজ্ঞানীরা বলেছেন ১৫০০ বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছিলেন। তাতে বিদ্যুৎ পরিমাণ সন্দেহ করার কোনো অবকাশ নাই। আল্লাহু আকবার। নাসা গবেষকগণ একটি প্রতিবেদন তারা প্রকাশ করেছে, তারা বলেছে আজকের দিনে আল্লাহর নবী মেরাজে যাওয়ার পরে মহাকাশে শব্দ শুনতে পেলেন, মিল্কি ওয়ে গ্যালাক্সি গ্রহ নক্ষত্রের আওয়াজ আল্লাহর নবী শুনতে পেয়েছেন, বিকট আওয়াজ শুনতে পেয়েছেন। নবীজি মেরাজ থেকে আসার পরে সাহাবায়ে কেরামদেরকে তথ্য বললেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবায়ে কেরাম, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে আমি অনেক বিকট বিকট আওয়াজ শুনতে পেয়েছিলাম, মহাকাশে আওয়াজ শুনতে পেয়েছিলাম। সঙ্গে সঙ্গে গবেষক বিজ্ঞানীরা বললেন, গবেষকরা বললেন, মহাকাশে কোনো শব্দ হতে পারে না, সেটা নিস্তব্ধ নীরবতা একটি পরিবেশ, সেইখানে কোনো শব্দ হতে পারে না। কিন্তু ১৫০০ বছর আগে আজকের দিনে প্রমাণ হয়েছে মহাকাশে এমন শব্দ হয়, এমন শব্দ হয়। তারা ট্যাপ রেকর্ডার, ইলেকট্রিক ট্যাপ রেকর্ডার চালু করার পরে মহাকাশের শব্দ রেকর্ড করে তারা শুনতে পেয়েছে। মহাকাশের মধ্যে মিল্কি আর গ্যালাক্সির গ্রহ নক্ষত্রের বিশাল বিশাল শব্দ তরঙ্গ বলা হয়। তার মানে ১৫০০ বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন, আল্লাহর নবীর কথা সত্য নাকি মিথ্যা? যেই নবী সত্য নবী, যেই নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমাদের কপাল ভালো নয়, আমরা নবীর যুগে আসলাম না। নবীর যুগে যদি আমাদের জন্ম হতো, যদি ইমানটা নবীর দেখা গ্রহণ করতে পারতাম, হযরতে খুবাইবের মতো, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার মতো, হযরতে বেলালের মতো, আমাদেরকে আল্লাহ হয়তো কবুল করলে আমরাও হয়তো দিনের জন্য শহীদ হয়ে জীবনটাকে আল্লাহর পথে বিলীন করে দিতে পারতাম। আমার বন্ধুগণ, কিন্তু আমরা সেই নবীর যুগে আমরা আসলাম না, সেই নবীর যুগে আল্লাহ আমাদের পাঠায় নাই। আমাদেরকে যেই যুগে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তারপর আমাদের কপাল ভালো, আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। আল্লাহ নবীর উম্মত হওয়ার কারণে আমরা খুশি না বেজার? যত জোরে আওয়াজ মারেন দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হলো দুনিয়ার জীবনে আল্লাহর হাবিবকে আমরা দেখতে পাইলাম না। স্বপ্ন যুগে অন্তবার আমার নবীকে অন্তত একটা বার যদি স্বপ্ন যুগে আমরা পাইতাম, রাহমাতুল লিল আলামিন নবীকে যদি আমরা পাইতাম, জাহান্নামের আগুনটা আমাদের জন্য আল্লাহ হারাম করে দিতেন, একটা ওসিলায় জাহান্নাম থেকে নাজাত পেয়ে যেতাম। আমার বন্ধুগণ, সেই নবীর স্বপ্ন দেখার ইচ্ছা আছে না নাই? কার কার আছে হাত তুলে দেখা। একটু মহব্বতে মায়ার কণ্ঠে আল্লাহকে ডাক দেয়া বলেন আল্লাহ। আর একটু মায়াবী কণ্ঠে আওয়াজ দেয়া বলেন আল্লাহ। ও মালিক, ও মালিক আল্লাহ। তাকে দেখো বিহার মন্ডল বালিকা উচ্চ বিদ্যালয় ময়দানে হাজার হাজার তোমার নবী প্রেমিকরা হাত তুলেছে। আয় আল্লাহ, আমরা তোমার নবীর যুগে আসতে পারি নাই, কিন্তু আমাদের কি তুমি তোমার হাবিবের উম্মত করে বানাইলা। জীবনের বড় স্বপ্ন একটা বড় হলেও স্বপ্ন যুগে তোমার হাবিবের দিদার আমাদের নসিব করে। আয় আল্লাহ, দিদার যদি নসিব না হয়, এতিমের মতো, ভিখারির মতো রাহমাতুল লিল আলামিন নবীর রওজা মুবারাকে সোনার মদিনায় দাঁড়ায় প্রাণ ভরে তোমার রাসূলকে একটা বারের জন্য হলো সালাতু সালাম দেওয়ার তৌফিক দিও। আয় আল্লাহ, যেহেতু তোমার নবীর উম্মত করে পাঠাইলা, কিয়ামতের ময়দানে আমাদের কাউকে জাহান্নামের আসামি বানাইও না আল্লাহ। কিয়ামতের ময়দানে আমাদের কাউকে জাহান্নামের আসামি বানাইও না। তোমার হাবিবের সাথে দিদার করায়া, তোমার হাবিবের হাতের হাওজে কাউসার দিয়া, তোমার নবীর সুপারিশ আমাদের নসিব করায়া, তোমার নবীর সাথে আমাদের জান্নাত কবুল করে নিও। জোরে কোন আমিন। আর জোরে আওয়াজ করে বলেন আমিন। আমার বন্ধুগণ, এবার আমি আর মূল বক্তব্যে চলে যাই। তার মানে আমরা যদি আল্লাহকে পাইতে চাই, আমার নবীকে পাওয়ার দরকার আছে না নাই? নবী ছাড়া কখনো আল্লাহকে পাওয়া যেতে পারে? আমার বন্ধুগণ, সেজন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রমাণ দেখা দিলেন। যত বিজ্ঞানী, যত গবেষক আছে,
বহু বড় বড় বিজ্ঞানী গবেষকরা পর্যন্ত আমার নবীর গবেষণার সামনে এসে তুচ্ছ হয়ে যায়। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা সব দিকের পারদর্শিতা দিয়ে দুনিয়ার জমিনে আল্লাহ পাঠালেন। এজন্য আল্লাহ বলেন, ও নবী আপনি বলে দেন যারা আমি আল্লাহকে পাইতে চায়, কুল্লিন কুনতুম পড়েন, কুল্লিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, ও নবী আপনি বলে দেন দুনিয়ার সব মানুষদেরকে আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে পেতে চাও, আমরা আল্লাহকে চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, আল্লাহ বলেন ফাত্তাবিউনি, সবাইকে আপনি বলে দেন সবাই যেন আপনি রাসূলকে মেনে নেয়। যদি আপনি রাসূলকে মানে আমি আল্লাহ ওয়াদা দিলাম ইউহিব্বুকুমুল্লাহ, তাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জীবনের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহই হলেন একমাত্র ক্ষমাশীল, আল্লাহই হলেন দয়ালু। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেজন্য আমাদের জীবনের সব ক্ষেত্রে আমরা নবীকে মানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি, ছোট্ট একটা উদাহরণ দিব বন্ধু। এই যে আমার সামনে গ্লাস আছে, গ্লাসের মধ্যে পানি আছে, এই কাপের মধ্যে পানি আছে, আমি আপনাদেরকে দৃষ্টান্ত দিয়ে বুঝাইতে চাই, যদি রাসূলের সুন্নত আপনি মানতে চান, এই পানি পান করার সময় আবার রাসূলের সুন্নত আছে না? বিজ্ঞানীদের সব গবেষণা আমরা দেখলাম রাসূলের সুন্নতের মধ্যেই আছে উপকার, রাসূলের অনুসরণের মধ্যেই আছে কল্যাণ। আমার বন্ধুগণ, এই পানি যখন আপনি পান করবেন, সেখানে আল্লাহর নবীর সুন্নত হলো, আপনার যখন প্রচন্ড পরিমাণ পানির পিপাসা লাগবে, এক ঢোকে আপনি সবগুলি পানি পান করবেন না, বরং রাসূল বলেছেন প্রথমে একবার পান করবা, বিসমিল্লাহ বলে পান করবা, এক ঢোক পান করার পরে আবার পান করবা, বিসমিল্লাহ বলবা, আবার বিসমিল্লাহ বলে আবার পানি পান করবা, তিনবারের পরে তোমার যত বেশি মনে চায় পানি পান করতে পারবা। তার মানে হলো পানি পান করার সময় যদি আপনি সরাসরি ডাইরেক্ট পানি পান করা আরম্ভ করে দেন, আপনার গলা বুকটা শুকনা থাকে, ওই সময় যদি আপনার পানি আপনি যদি পান করতে যান, তাহলে আপনার বুকের মাঝখানে পানি আটকে যেতে পারে, গলা আটকে যেতে পারে। এই জন্য রাসূল সুন্নাত শিখিয়েছেন, পদ্ধতি শিখিয়েছেন, পানি পান করার সময় প্রথমে 3 ঢোকে 3 বার বিসমিল্লাহ বলে পানি পান করতে হবে। এবং আরেকটা অথেন্টিক বিষয় হলো আমার বন্ধুগণ, আরেকটা আশ্চর্য বিষয় হলো, যদি আপনি পানি পান করেন, পানি পান করার সময় 3 বার পানি পান করার পরে বিসমিল্লাহ বলে ঢোক গেলার পরে ঢোক গলদকরণ করার পরে আপনি যখন নাকি শ্বাস ফেলবেন, শ্বাসটা আপনি পানির মধ্যে ফেলবেন না। রাসূল বলেছেন শ্বাসটা তুমি তোমার গ্লাসের পানির পাত্রের বাইরে ফেলবা, কারণ আমাদের শ্বাস থেকে যেটা বের হয় সেটা হলো কার্বন ডাই অক্সাইড। ওই কার্বন ডাই অক্সাইড যদি পানির সাথে মিশ্রিত হয়ে যায়, তাহলে আপনার পানির মধ্যে বিষক্রিয়া ঢুকে যেতে পারে, জীবাণু ঢুকে যেতে পারে। এই জীবাণু থেকে বাঁচার জন্য পদ্ধতি আবার রাসূল শিখিয়েছে। পানি পান করার সময় যে সুন্নত আপনার আদায় করা লাগবে, জবান খুলে আওয়াজ করে বলবেন সেই সুন্নত আমার নবীর মধ্যে আছে না? যদি পানির মধ্যে সুন্নত থাকে তাহলে এবার বলেন, আপনি যখন টয়লেটে যাবেন সেখানে আমার নবীর সুন্নত আছে না? আবার যখন আপনি ঘরে যাবেন, আপনার স্ত্রীর সাথে আচরণ করবেন, বাচ্চাদের সাথে কি আচরণ করবেন, সেই সুন্নত আমার রাসূলের জীবনীতে আছে না নাই? সব যদি আমার নবীর জীবনীতে থাকে, তাহলে আমার বন্ধু আপনাদের কাছে জানতে চাই, রাষ্ট্র পরিচালনা কেমনে করা লাগবে সেটাও আমার রাসূলের জীবনীতে আছে না নাই? আমার রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন 1 বছর নয় 10 বছর। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ তাআলা রাষ্ট্রপ্রধান করে দুনিয়া পাঠালেন, সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান করে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দুনিয়ার জন্য পাঠিয়ে দিলেন। সুতরাং রাষ্ট্রপ্রধানের চরিত্রের আদর্শ যদি নিতে হয়, আমার নবীজির রাজনৈতিক চরিত্রের আদর্শ খুঁজে নেওয়ার দরকার আছে না? আমার বন্ধুগণ, সেজন্য আমাদের জীবন হবে আল্লাহর নবীর জীবনের নমুনায়, আমাদের জীবন হবে সাহাবায়ে কেরামদের জীবনের নমুনায়। গণতন্ত্র আর মন্ত্র আমরা মানতে চাই না। আমাদের সংসদ ভবন থেকে, আমাদের রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় আমরা রাহমাতুল লিল আলামিনের চরিত্র আর আদর্শ মানতে চাই, ঠিক কিনা? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো
ভালোবাসা রাসূল আমার প্রেম বিরহের মন আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা বলেন রাসূল আমার ভালোবাসা রাসূল আমার ভালোবাসা রাসূল আমার প্রেম বিরহের মন আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা সে নবীর প্রশংসা করলে খুশি হয় কে আপনারা জবান খুলে বলেন সেই নবীর আলোচনা করলে প্রশংসা করলে খুশি হয় কে সেই নবীর প্রশংসা করার কারণে আমরা দেখলাম এই দুনিয়ার জমিনে সম্মানিত হয়েছেন অনেক গায়ক অনেক লেখক অনেক কবিরা মরহুম কবি নজরুল ইসলাম আমার নবীর শানে কত চমৎকার করে বলেছেন মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে এমন মধুর লাগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে এমন মধুর লাগে বলেন আলহামদুলিল্লাহ ওই মরহুম কবি নজরুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ইন্তেকালের আগে তার জীবনের স্বপ্নের কথা তিনি বলে গেলেন মসজিদের পাশে আমায় কবর দিও ভাই যেন সকাল সন্ধ্যা মুয়াজ্জিন আযান শুনতে পাই আল্লাহ তাআলা তার মনের সাধনা স্বপ্ন পূরণ করেছেন মসজিদের পাশে মরহুম কবি নজরুলের কবর এখন আছে না নাই তার মানে আল্লাহর নবীর প্রশংসা যারা করবে তাদের সম্মান বাড়ায় দিবেন কে আমার নবীকে আপনি মানবেন আপনার জীবনে কোনো শান্তি থাকবে না পেরেশানি থাকবে না সব পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন সব পেরেশানি থেকে মুক্ত করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুন্দর একটা জীবন দান করবেন আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ আমার রাসূলকে পাঠাইলাম আমার তোমাদের মাধ্যমে রাসূলের মাধ্যমে যত বিধান দিলাম সব বিধান তোমরা মেনে নাও সব বিধান তোমরা গ্রহণ করে নাও মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু তোমাদেরকে আমি আল্লাহ যত বিধান দিলাম আমার রাসূলের মাধ্যমে সব মানো যা ছাড়তে বললাম ছেড়ে দাও মুসলিম উম্মাত আমি আপনাদেরকে বলি আজ গোটা দুনিয়া মুসলমানদের বিজয়ের দিকে তাকিয়ে আছে ইনশাআল্লাহ গোটা বিশ্বের মুসলিম উম্মাত যদি আল্লাহর নবীর আদর্শের উপর ঐক্যবদ্ধ থাকতে পারে পৃথিবীর কোন পরাশক্তি মুসলমানদেরকে পদানত করতে পারবে না পারবে না পারবে না আমার ভাইয়ের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের একটা ছোট্ট নমুনা আমি আপনাদেরকে বোঝাতে চাই এই বাংলাদেশে অসংখ্য মুসলমান প্রতিদিন ঢাকা শহরে যাত্রাবাড়ি গুলিস্তান তারপরে আপনার সাইদাবাদ হয়ে বিভিন্ন প্রান্তে যায় শহরের বিভিন্ন প্রান্তে যায় কিন্তু শহরের বিভিন্ন প্রান্তে গেলেও হাজার হাজার মুসলমান যায় কিন্তু তাদের খবর হোয়াইট হাউস পেন্টাগন পর্যন্ত যায় না কিন্তু যেই মাত্র মুসলমান নবীর উম্মতের আদর্শের কয়েকজন মানুষ 10,000 5,000 মানুষ 1-2,000 মানুষ ঐক্যবদ্ধ হয়ে মাথায় টুপি আর পাগড়ি বেঁধে রাসূলের সুন্নতি জামা পরে আল্লাহু আকবার স্লোগান দেয় সে খবর হোয়াইট হাউস পেন্টাগন পর্যন্ত হয়ে যায় তার মানে রাসূলের উম্মত যদি প্রকৃত উম্মত হতে পারে সে উম্মতের সামনে গোটা দুনিয়া মাথা নত করতে বাধ্য ঠিক কি না বলে আপনাদেরকে সর্বশেষ একটি পৃথিবীর ইতিহাস শোনাই দৃষ্টান্ত পেশ করতে চাই আকসা অধিবাসী যারা আমাদের মুসলিম ভাই এবং বোনেরা যাদের উপর দীর্ঘদিন পর্যন্ত জালেমরা অত্যাচার করেছে নির্যাতন করেছে আকসা অধিবাসী আমার ভাই বোনেরা জালেমদের কাছে মাথা নত করে নাই সর্বশেষ জালেমদের মাথাই নত হয়েছে ঠিক কিনা বলেন যারা বলেন ঠিক কিনা তাদের মাথা নত হয়ে গেছে মুসলমানদের সাথে এখন নিজেদের পক্ষ থেকে সমঝোতার প্রস্তাবনা পেশ করছে আমার মুসলমান ভাইয়ারা আমাদের আন্দোলন আমাদের বিপ্লব শুধুমাত্র একটাই কারণ আমরা চাই এই জমিনের মালিককে আসতে বলবেন না সবাই জবান খুলে বলেন কে এই জমিনের মালিক যে আল্লাহ সেই জমিনটা যেন আল্লাহ এবং তার রাসূলের তরিকা মতো চলে এটি আমাদের মুসলমানদের জীবনের স্বপ্ন কথা বলে ঠিক কিনা আমরা এটাই চাই আর আমাদের দেশের যারা মনে করে এই দেশটা পিছিয়ে যাবে
এদেশে উন্নয়ন হবে না, এদেশের মানুষ শান্তি পাবে না, আমাদের কথা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হবে ইনশাআল্লাহ। কারণ কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে শান্তি, রাসূলের আদর্শের মধ্যেই আছে প্রকৃত শান্তি এবং মুক্তি। এই জন্য আমরা আমাদের জীবনে সব ক্ষেত্রে আমার রাসূলের আদর্শ খুঁজে খুঁজে বের করার দরকার আছে না নাই? আমাদের পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে যারা মনে করে রাসূলের আদর্শের মধ্যে শান্তি নেই, যারা মনে করে ইসলামের মধ্যে শান্তি নেই, আমি শুধু তাদেরকে সাধারণ পাগল বলি না, এরা হলো ডাবল পাগল। যারা বলেন ঠিক কিনা? এক পাগলা আমার ভাইয়েরা গণিতের শিক্ষক ক্লাসে এসে ছাত্রদেরকে বলতেছে, ছেলেরা আমি বাড়ি থেকে স্কুলে আসতে সময় লেগেছে আমার 30 মিনিট। কয় মিনিট? কথা বলে না, কয় মিনিট? বাড়ি থেকে স্কুলে আসতে সময় লাগছে কয় মিনিট? 30 মিনিট। ছাত্রদেরকে জিজ্ঞেস করে, বলো আমি তো গণিতের স্যার, আমার বয়সটা কত একটু বলে দাও। আচ্ছা, বয়সের সাথে বাড়ি থেকে স্কুলে আসার সাথে সম্পর্কটা কি? ছাত্ররা তার জবাব দিতে পারে না। ছোট ছোট বাচ্চা ছেলে, একটা ছেলে ছিল খুব পাকনা, কিছু বাচ্চা আছে না খুব বেশি পাকনা, খুব বুঝে। একটা বাচ্চা দাঁড়ায় বলছে, স্যার আপনার বয়স হলো 60 বছর। বিয়ে করি নাই, বাচ্চা হয় নাই, 60 বছর কেমনে করি? স্যার আমাদের বাড়ির পাশে একটা হাফ মেন্টাল আধা পাগল আছে, ওর বয়স হলো 30, আর আপনি হলেন ফুল মেন্টাল, আপনার বয়স হলো 60। তার মানে হলো স্কুল থেকে, বাড়ি থেকে স্কুলে আসতে যদি সময় লাগে আপনার 30 মিনিট, আপনার এখানে বয়সের সাথে কিসের সম্পর্ক দিতে চাচ্ছেন? তার মানে আমার ভাইরা, আজকের দুনিয়ার বিজ্ঞান বারবার মাথা নত করছে আমার রাসূলের আদর্শের সামনে। রাসূলের আদর্শটাই সারা দুনিয়াতে টিকসই হয়ে গেছে। উম্মতের মুসলিমের জন্য নয়, সারা দুনিয়ার প্রত্যেকটা মানুষের জন্য আমার রাসূলের আদর্শে শান্তি আর মুক্তি আছে না নাই? আমি বলি, উদাহরণ দিয়ে বলি, আর কয়েক মিনিট কথা বলবো ইনশাআল্লাহ, কয়েক মিনিটের মধ্যে আলোচনা শেষ করছি। আমার ভাইয়েরা, আপনি যদি দুনিয়াতে খেতে চান তাহলে আপনি মাটিতে বসে খেলেও পেট ভরবে, শুকনো জায়গায় বসে খেলেও পেট ভরবে, টেবিলে বসে খেলেও পেট ভরবে। কিন্তু যদি দস্তরখানে খান, আপনার পেটটাও ভরবে, সুন্নতটা আদায় হবে, বিনিময়ে জান্নাতের মালিক হবেন। কথা বলেন ঠিক কিনা? পানি পান করলে পানি যেমনি ইচ্ছেমনি খেতে পারেন, পান করতে পারেন, কিন্তু যদি আপনি পানি পান করেন রাসূলের সুন্নাহ মতো, পানির পিপাসাটাও মিটবে, সুন্নতটাও আদায় হবে, বিনিময়ে সওয়াব পাবেন, আখিরাতে মুক্তি পাবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এইভাবে যদি আমাদের জীবনের সুন্নতকে মানতে চাই, আমাদের জীবনে সফলতা দিবেন কে? এই জন্য রাসূলকে মানতে গিয়া, ইসলামকে মানতে গিয়া আবার ভাইয়েরা কম্প্রোমাইজ কতটুকু করবেন? স্বার্থে আঘাত লাগলে বলি এখানে আর যাওয়ার দরকার নাই। না বন্ধু না, রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমাকে মানতে গিয়া তুমি তোমার বাবার চাইতে, মায়ের চাইতে, সন্তানের চাইতে, গোটা দুনিয়ার মানুষের চাইতে বেশি ভালোবাসা আমি রাসূলকে দিতে না পারবা, আমি রাসূলকে অনুসরণের ক্ষেত্রে ছাড় দিতে না পারবা, ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হওয়া যাবে। আমরা কামিল মুমিন হতে চাই কি চাই না? প্রকৃতি ইমানদার হয়ে কবরে যেতে চাই কি চাই না? আমি আজকের মাহফিল থেকে পৃথিবীর অমুসলিম ভাই যারা আছেন সবাইকে আহ্বান করব, আপনারা পৃথিবীর গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিজ্ঞজনদের ইতিহাস পড়ুন। ডক্টর মরিস বুখারী, ডক্টর এডিসন, পৃথিবীর নামকরা মহাবিজ্ঞানী যারা ছিলেন, আমার বন্ধুগণ, পৃথিবীর বড় বড় বিজ্ঞানী, তারপরে পৃথিবীর নামকরা বিজ্ঞানী, ভারতের হিন্দুদের সবচেয়ে বড় ধর্মগুরু ছিলেন ডক্টর শিবশক্তি মহারাজের জীবনী পড়ুন। সবাই দেখুন তারা আল্লাহ রাসূলের চরিত্র উজ্জীবিত হয়, পাগল পড়া হয়ে রাসূলের চরিত্রটা মৃত্যুর আগে গ্রহণ করে নিয়েছে। কারণ দুনিয়াতে সফলতা পেতে হলে, আখিরাতে মুক্তি পেতে হলে রাসূলের আদর্শের বাহিরে কোনো চরিত্র হতে পারে। এজন্য আমরা আহ্বান জানাই, আজকে দেব চৌধুরী ক্রিকেট ভাষ্যকার মুসলমান হয়েছে, এইভাবে যেন আমাদের সব অমুসলিম ভাইয়েরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিতে পারে। অন্তত ইসলামের ছায়াতলে আশ্রয় না নিলেও তারা যেন ইসলামের প্রতি দয়াশীল হয় এবং ইসলামটাকে যেন বুঝার চেষ্টা করে, সে আহ্বান আমরা করব। আল্লাহ পাক পৃথিবীর প্রত্যেকটা মুসলমানকে, প্রত্যেকটা অমুসলিম ভাই বোনকে আল্লাহ দ্বীনের মেজাজ, ইসলামের বুঝ, রাসূলুল্লাহর সুন্নতের বুঝ দান করুক। জোরে বলেন আমিন। রাসূলের মহব্বত, রাসূলের সুন্নাত যদি কলিজায় ঢুকে, সে আর আমার রাসূলের চরিত্রের বাইরে থাকতে পারবে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, নবী ভাই তুমি যেখানে আসো তাড়াতাড়ি করে পেজের লাইভ আওয়াজ, মানে লাইভ বন্ধ হয়ে গেছে, একটু চালু করার জন্য চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইরা, আপনারা সকলে কেমন আছেন? সকলে ভালো আছেন?
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের অপরন্ত দয়া মেহেরবানিতে আপনাদের নেক দোয়ার বরকতে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন ওনারা এতক্ষণ পর্যন্ত একটু নমুনা দেখতেছে আর কি, নমুনা দেখা শেষ হলে ইনশাল্লাহ বসে যাবে। সবাই বসার জন্য আসছে, আমরা এটা মনে করি। আল্লাহ পাক যেন দিনের পরিবেশে বসার তৌফিক দান করে। যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবাজিরা যারা আছেন, আপনারা সকলে চলে আসুন, ভিতরে চলে আসুন। আমরা খুব লম্বা সময় কথা বলার সুযোগ পাবো না, কারণ আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যিনি মুহতারাম আলহাজ হযরত মাওলানা মুশতাক ফয়জি পীর সাহেব দামাত বারাকাতুহুম, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। বলুন আলহামদুলিল্লাহ। হয়তো আমার পরপরে ইনশাআল্লাহ হুজুর আলোচনা করবেন, আমি এই জন্য লম্বা সময় পাবো না। যতক্ষণ সময় পাবো ডানে বামে না গিয়ে সরাসরি কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা শোনাবার চেষ্টা করবো। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আর বাহিরের মাইক বন্ধ করে দেওয়া হয়েছে, অনেক জায়গায় নামাজ হচ্ছে, কারো যেন নামাজে ডিস্টার্ব না হয়। ভিতরের মাইকগুলি চলন্ত আছে, আমরা ইনশাআল্লাহ ভিতরের মাইকে কথাগুলি শোনার চেষ্টা করব। নামাজ যখন শেষ হয়ে যাবে অটোমেটিকলি আবার বাহিরের মাইকগুলো চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সবাই মহব্বতের সাথে আবেগ ভরা কণ্ঠ নিয়ে নবীজির প্রতি ভালোবাসা নিয়ে দরুদ শরীফ পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরেকটু প্রাণ ভরে জবান খুলে পড়ুন بلغ العلا লাইটিংটা ঠিক করতে বলে লাইটটা আলো অন্ধকার দেখা যায় حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं दो जहां में मिसाले मुहम्मद जमाने खुदा है कमाने मुहम्मद बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ঐতিহ্যবাহী বাংলাদেশের সুপ্রসিদ্ধ জেলা সুবিখ্যাত জেলা কুমিল্লার দেবিদ্বার উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী গ্রাম বিহারমণ্ডল গ্রামবাসী প্রবাসী যুবক ভাইদের যৌথ উদ্যোগে আয়োজিত বিহারমণ্ডল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে 2 দিনব্যাপী 15তম বার্ষিক পবিত্র তাফসীরুল কোরআন মাহফিল 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের মহতারাম সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন পীর কামিল আলহাজ হযরত মাওলানা আয়াজ আহমদ জুবাইরি সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব জনপুর 2 দিনব্যাপী সমাপনী রজনীর প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন এ যুগের অন্যতম সুপ্রসিদ্ধ দাঈ ইলাল্লাহ সুপ্রসিদ্ধ ওয়াইজ মহতারাম আলহাজ হযরত মাওলানা মুশতাক ফয়জি পীর সাহেব নাগাইশ দরবার শরীফ আমরা দোয়া করছি আল্লাহ তাআলা পীর সাহেব হুজুরের হায়াতে বরকত দান করুন কণ্ঠের বলিষ্ঠতা আল্লাহ পাক দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করুন আজকের মাহফিলে আমন্ত্রিত মুআজ্জাজ মুকাররম মেহমান যুগের শ্রেষ্ঠ সন্তান জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম অত্র এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত সম্মানিত ইমাম সাহেব খতিব সাহেবগণ উপস্থিত আছেন অত্র দেবিদ্বার উপজেলার জামায়াত ইসলামী বাংলাদেশের সম্মানিত আমির দেবিদ্বার উপজেলার আমির বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ যিনি আমার পূর্বে চমৎকার কথা বলেছেন মহতারাম অধ্যাপক শহীদুল ইসলাম সাহেব আল্লাহ তাআলা ওনাকে দ্বীনের জন্য ইসলামের জন্য দেশ ও জাতির খেদমতের জন্য কবুল করুন আজকের মাহফিলে উপস্থিত এলাকার আশপাশ থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক তৌহিদি মুসলমান ভাইয়েরা সম্মুখপানে সমবেত আমার অত্যন্ত প্রিয় কলিজার টুকরা যুবক ও তরুণ বন্ধুরা বর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা এবং আমার সম্মুখপানে উপস্থিত আছেন আজকের এই আলোচনাকে গোটা বিশ্বময় ছড়িয়ে দিতে বিভিন্ন প্রান্ত থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে আমার মিডিয়ার সম্মানিত ভাইয়েরা সকলকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরগুজার করছি যে মহান মনিব অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে হাজারো লাখ মানুষ থেকে যাচাই বাছাই করে দুনিয়ার সকল প্রকার গুনাহের পরিবেশ থেকে মুক্ত রেখে আজকের এই বরকতপূর্ণ পরিবেশে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন ইচ্ছে করে আমরা আসতে পারিনি আসার তৌফিক কে দিয়েছেন মুসলমানের কণ্ঠে জবানের আওয়াজকে দারাজ করে আরেকবার বলুন কে দিয়েছেন সেজন্য সে মহান মনিবের দরবারে মাবুদের দরবারে ঈদের সবটুকু আমাদের শুকরিয়ার আওয়াজ জমিন থেকে আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায় শরীরের সব শক্তি গলায় নিয়ে চিৎকার করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছে আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি বিশ্বমানবতার মহান মুক্তির দিশারি বিশ্বমানবতার মহান শিক্ষক ইমামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া নবিয়ুল মুরসালিন খাতামুন নবিয়্যিন
রাহমাতুল লিল আলামিন, নবীদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্বজগতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম বন্ধুগণ, পবিত্র কোরআনে পাকের 114টি সূরার মধ্যে হতে সিরিয়াল নাম্বার হিসেবে 3 নম্বর সূরা সূরা আলে ইমরান থেকে 31 এবং 32 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে বর্ণিত এক টুকরা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। কথা বলার মতো শক্তি, আলেম, যোগ্যতা, ইস্তেদাদ আমার নেই। মহান মনিব আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, আপনাদের সকলের কাছে আন্তরিক পূর্ণ দোয়া চাই রব্বুল আলামিন যেন দয়া করে, মেহেরবানি করে আমাদের বাস্তব জীবনের প্রয়োজনে হেদায়েতের উদ্দেশ্যে ইখলাসের সাথে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কিছু কথা সহজ সরল সাবলীল ভাষায় সংক্ষিপ্ত সময় তার গোলামের জবান দিয়ে বের করে দেন। সকলে বলুন আমিন। আর একবার মহাব্বতে আওয়াজ করে বলুন আমিন। কোরআনে কারীমের আজকের এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি হয়ে থাকলে খুশির আওয়াজকে জানান দিয়ে চিল্লা সবাই বলি আল্লাহু আকবার। মুসলমান জাতির আওয়াজ পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ আওয়াজ, সবচাইতে উঁচু আওয়াজ। কারণ মুসলমান জাতির ইতিহাস হলো মাথা উঁচু করার ইতিহাস, মাথা নত করার ইতিহাস মুসলমানদের মধ্যে নেই। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আমাদের সময় খুব বেশি নেই, আমরা ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই আমাদের আলোচনা শেষ হবে এবং আমি আপনাদের খেদমত উদাত্ত আহ্বান জানাবো। এই মাহফিল আলহামদুলিল্লাহ একটি ঐতিহাসিক মাহফিল রূপান্তর করেছে, পরিবর্তিত হয়েছে। আল্লাহ পাক যেন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করেন এবং আমি আশা করব ইনশাআল্লাহ এই মাহফিল প্রতি বছর যেভাবে হয়ে আসছে, আল্লাহ পাক যেন এই মাহফিলের প্রভাবটা আল্লাহ পাক যেন এলাকায় দান করেন। মাহফিল করলাম, ফজরের নামাজে মুসল্লি হাজির হলো 4-5 জন, তাহলে এরকম মাহফিল করে কোনো লাভ হবে? হ্যাঁ, মাহফিলের মাধ্যমে আমরা যেমন হেদায়েত চাই, আমাদের মধ্যে সে হেদায়েত গ্রহণ করার ইচ্ছাও থাকতে হবে। কথা বলো ঠিক কিনা? আলহামদুলিল্লাহ এবছর মাহফিল অনেক বড় বড় উলামায়ে কেরাম আগমন করেছে। আচ্ছা আমার ভাইয়েরা শোনেন, কথা শোনেন। আমরা জানি মুশতাক ফাইজি পীর সাহেব হুজুর আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে। সুতরাং নামাজ পড়ে শোনেন বসেন। আমাদের আকাঙ্ক্ষিত প্রতীক্ষিত মেহমান, নারে তাকবীর! মুশতাক ফাইজি পীর সাহেবের আগমন, মুশতাক ফাইজি পীর সাহেবের আগমন। সারা দিলাম তো। যারা তোমরা যেখানে আসো, আমাদের মুরগাগুলো বিছিয়ে দাও। আমাদের গ্রামের যত যুবক ছেলেরা আছি, আমরা মুরগাগুলো বিছিয়ে দিয়ে মানুষকে বসার জন্য একটা আমরা পরিবেশ করে দিলাম। আমরা সকলেই বসার একটা পরিবেশ করে দিই। আমরা পূর্ব দিকে, মানের পূর্ব দিকে অনেক খালি আছে, তাই আমরা মানের পূর্ব দিকে অনেক খালি আছে, তাই আমরা পূর্ব দিকে অনেক খালি আছে, তাই আমাদের গ্রামে যত যুবক ছেলেরা আছে, আমরা বসার জন্য একটা পরিবেশ করে দিয়েছিলাম। আমরা যারা গেটের মধ্যে আসি, যারা যেখানে আসি আমরা পরিবেশ চলে যাই।